আমার ব্যক্তিগতভাবে আনন্দের বিষয় হচ্ছে আমি পেশায় শিক্ষকতা করি। তো যারাই শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকেন তাদের সামনে এসে দাঁড়াতে পারলে আমি একটু নিজস্ব মানুষের কাছে আসলাম এরকম মনে হয়। সেই কারণেই আপনারা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আপনাদের সকলের কাছেও আমি কৃতজ্ঞ। আমাদের উপর একটা দায়িত্ব বর্তেছে, সেটা আমাদের বলতে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার, তার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কিংবা আমার উপর নয়। আমি যখন বলি আমাদের, তখন আপনারা মিলে আমাদের। এই দেশে 54 বছর ধরে আমরা সকলে মিলে চেষ্টা করেছি একটা জিনিস, যেন আমরা কথা বলতে পারি, নিজের অধিকারটা যেন প্রতিষ্ঠা করতে পারি, যেন সকলে সম্মান পান। তিনি যে পেশায় থাকুন, যে দায়িত্বে থাকুন, যেন সকলের সম্মান পান, তার যথাযোগ্য মর্যাদা পান। 1971 সালে আমাদেরকে যে স্বাধীনতার ঘোষণা, সেটার মধ্যে কিন্তু তাই বলা হয়েছিল। কিন্তু তারপরে ইতিহাসটা আপনারা জানেন, গত 16 বছরের ইতিহাস জানেন। আমাদের উপর একটা দায়িত্ব বলতেছে কিভাবে 2024 সালে যারা প্রাণ দিয়েছেন তারা আমাদের উপর একটা দায় এবং দায়িত্ব দিয়ে গেছে। এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব আমার, এই দায়িত্ব এখানে যারা বসে আছে, যারা বসে নেই, সকলের। দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে যেন আবার আমাদের ওই অবস্থায় ফিরে না যেতে হয়। ওইটি কিন্তু দায়িত্ব। যারা প্রাণ দিলেন তারা আমাদেরকে এইটুকু দায়িত্ব দিয়ে গেলেন যে এইটা বন্ধ করেন। যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, যে পরিবারের সন্তান আন্দোলনের এই পর্যায়ে প্রাণ দিতে হয়েছে, গত 16 বছর যারা খুনের শিকার হয়েছে, সব পরিবারের কিন্তু একটাই চাওয়া, আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, আর কেউ যেন এই অবস্থায় না থাকে যে তার স্বামী গুম হয়ে গেছে, তিনি জানেন না তিনি বেঁচে আছেন কিনা। এটা নিশ্চিত করব কিভাবে? এইটা নিশ্চিত করার উপায় হচ্ছে ব্যবস্থাটা সামান্য হলেও বদল করতে হবে। এই সামান্য হলেও বদল করার চেষ্টাটা, দায়িত্বটা আমার এবং আপনার, আমাদের সকলের। সেই সুযোগটা তৈরি হয়েছে যেটাকে আমরা বলছি গণভোট। এই গণভোটের মধ্যে দিয়ে আমরা শুধু এইটুকু বলতে চাই, এইটুকু সুযোগ যেন তৈরি হয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন অন্তত পক্ষে এইটুকু বাধ্য থাকে যে তারা জনগণ যা বলেছে সেটা তারা মান্য করবেন, তারা সেটা বাস্তবায়নের চেষ্টা করবেন। এই কথাগুলি হচ্ছে গণভোটের বিষয়। বাংলাদেশে এর আগেও গণভোট হয়েছে, সর্বশেষ 1991 সালে হয়েছে। কিন্তু অতীতের গণভোটগুলোর থেকে এই গণভোটের পার্থক্যটা খুব বড় রকম। ধারাবাহিকতায় তার পরবর্তী ধাপ হিসেবে গণভোট হচ্ছে। আগের গণভোটগুলোতে কি হতো, অথবা কেউ একজন ব্যক্তি ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, এইবার হচ্ছে আপনার এবং আমার দায়িত্ব হচ্ছে যারাই ক্ষমতায় আসবেন তাদের বলে দেওয়া দেশটা এভাবে চালাবেন। এই সুযোগটাই আমরা তৈরি করেছি। 9 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়েছে। অনেক বিষয়ে ভিন্ন মত আছে,
কিন্তু গণভোটের ব্যাপারে কিন্তু ভিন্নমত নাই, সকলেই একমত হয়েছে যে গণভোট করতে হবে। কেন? আমরা জনগণের কাছে জানতে চাই যে আপনারা এই যে আমরা রাজনৈতিক দলগুলো একমত হলাম বা ভিন্নমত হলাম, এই ব্যাপারে আপনাদের মতামতটা কি। এখন সেটার জন্যই অন্য যে কোনো গণভোটের চেয়ে গণভোটটা আলাদা। আমরা বলছি যে কিছু কিছু পরিবর্তন করতে হবে। এই যে যেমন মানে বিষয়, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে শুধুমাত্র রাষ্ট্রপতি না, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী যে পরিবারের প্রতি সর্বাত্মকভাবে মানে অবহেলা করে তাদের মতামত ছাড়া, সম্মতি ছাড়া তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, এই ব্যবস্থাটা বদলানো দরকার। এই ব্যবস্থাটা বদলানো দরকার যে আপনি 17 মিনিটে সংবিধান বদলের ঘটনা ঘটেছে। আমাদের কাছে এসেছি, আমি দুটো কথা বলতে এসেছি শুধুমাত্র। একটা হচ্ছে আমাদেরকে, আমি যখন আপনাদের বলি তখন সেটা হচ্ছে নিজের দায়িত্বটা স্মরণ করা। এই প্রকল্পে ৭৭,০০০ শিক্ষক আছে, তাই তো? আমি ৭৭,০০০ শিক্ষক। ধরুন আপনারা প্রত্যেকে তাদের ভোট দিতে বলুন, তারা কি ভোট দেবেন সেটা আপনার বলার দরকার। আমরা বলছি না আপনাকে বলতে হবে যে হ্যাঁ ভোট দেবেন। এই জায়গাটাতে এই দায়িত্ব করার এই চেষ্টাটা করি, যাতে করে সবাই তাদের মতামত দিক। কারণ আমাদের সংসদগুলো যখন তৈরি হয়, আমরা বিভিন্ন বিবেচনার থেকে জনপ্রতিনিধি তৈরি করি। দলের বিবেচনা থাকে, এলাকার বিবেচনা থাকে, ভালো মানুষ কিনা বিবেচনা, আমি চিনি কিনা, বা আবার অনেক সময় কি হয়, 2 জন প্রার্থী 3 জন প্রার্থীদের মধ্যে তুলনামূলকভাবেই লোকটা কম খারাপ, অর্থাৎ তাকে ভোট দিচ্ছি। কিন্তু গণভোটের মধ্য দিয়ে আপনি তাকে বলে দিতে পারবেন যে কিভাবে দেশটা সে চালাবে। ফলে আজকে এই যে আপনারা যদি উদ্যোগ নেন, আপনারা যে প্রকল্পের মধ্যে আছেন, তাদের এটা শিশু এবং গণশিক্ষা প্রকল্প। ফলে এদের অভিভাবকদের সাথে আপনাদের প্রায় নিয়মিতভাবে যোগাযোগ হয় এবং সেই সূত্রে এবং সমাজে আপনাদের অবস্থানের কারণে আপনাদের প্রতি সমাজের যে শ্রদ্ধাবোধ আছে, তা মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে শিক্ষক হিসেবে। এবং যেহেতু নৈতিকতার শিক্ষার জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন, সেটা বলছেন, সেই হেতু মানুষ কিন্তু আপনাদের দিকে তাকায়, বুঝতে চায় যে আপনি কি বলছেন। আমি শুধু প্রত্যেকে যে যার জায়গায় আছেন সেই জায়গার থেকে ওই দায়িত্বটা স্মরণ করে দিতে চাই। আর দ্বিতীয় যে কারণে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের একটা বড় রকমের ভূমিকা হচ্ছে এই দেশটার ভবিষ্যৎ নির্ধারণ করা। একাধিকবার এখানে বলা হয়েছে, তাই আমি এবং আপনারা তার সাক্ষী, গত 1-1.5 দশকে যে নিপীড়ন হয়েছে, সেই নিপীড়নের একটা বড় শিকার হয়েছে আলেম ওলামারা। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উপর যে নিপীড়ন হয়েছে আমরা সেটা দেখেছি।
সেইটা যেন ভবিষ্যতে না হয়। আপনাদের দিক থেকে এই দায়িত্ব তো আপনাদেরও। আপনারা কি দেখতে চান যে ভবিষ্যতে এই অবস্থা হোক? অবশ্যই না। তাহলে সেই চেষ্টাটা আমরা সকলে মিলে করবো না কেন? আমি বিশ্বাস করি যে আপনাদের মধ্যে সেই ইচ্ছাটা আছে, আগ্রহটা আছে, প্রচেষ্টাটা আছে। আপনারা চান প্রত্যেকটা মানুষ যেমন চায় তার চেয়ে বেশি আপনারা চান, কারণ নৈতিকতার জায়গায় দাঁড়িয়ে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টার জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের উপর এটা একটা অতিরিক্ত দায়িত্ব। এই যে অতিরিক্ত দায়িত্ব, এই যে স্বাভাবিকভাবে আমাদের যে দায়িত্ব, যারা শহীদ হলেন, যারা আহত হলেন, যে দায়িত্বটা আমাদের দিয়েছেন, সেই দায়িত্ব এবং শিক্ষক হিসেবে সমাজের সকলের সঙ্গে আপনাদের যে প্রতিদিনের দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা, সেটাকে ভিত্তি করে আমরা আশা করছি যে আপনারা সকলের কাছে এইটুকু এই বার্তাটা পৌঁছে দিন যে এই সুযোগ আসলে অনেক কষ্টে অর্জিত এবং খুব সহজে আসবে না। আমার তো সেই সুযোগটা আমরা আসেন সকলে মিলে নিই। আমি প্রথমেই বলেছি এই দায়িত্ব শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের নয়, আমাদের দায়িত্ব। অন্তর্বর্তী সরকার অস্থায়ী সরকার, দুদিন পরে চলে যাবে। খালেদা এখানে থাকলে আরো ভালো করে বলতাম যে ওনারা দায়িত্ব নিয়েছে। অনেকে বলে সরকার ক্ষমতায় আছে, আমি বলি না, ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বটা পালন করে ওনারা ওনাদের জায়গায় চলে যাবেন। তখন আমাদের দায়িত্ব হবে। ওনারা তো ওনাদের দায়িত্ব পালন করে চলে যাবেন, আমাদের দায়িত্বটা কি হবে? সেই দায়িত্বটা পালনের জন্য আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আসুন আমরা সকলে মিলে এই চেষ্টাটা করি যাতে ভবিষ্যতের বাংলাদেশটা নিপীড়ন মুক্ত হয়, বেইনসাফি না হয়, যেন মানুষ শান্তিতে ঘুমাতে পারে, যেন মানুষ কথা বলতে পারে। মানুষের উপর মানুষের অত্যাচার, রাষ্ট্রের অত্যাচার, সরকারের অত্যাচার, এবং সেগুলো করে পার পেয়ে যাওয়ার যে ব্যবস্থা, সেটা যেন আমরা বদলাতে পারি। আমরা চাইলে পারব। আমি নিশ্চিত যে আমরা সকলে মিলে সকলকে অন্তর্ভুক্ত করে যদি চেষ্টা করি, পারব। এবং সেজন্যই আমরা বলছি দেশের চাবি আপনার হাতে। দরজাটা খুলবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার, সেই সিদ্ধান্ত আমার, সেই সিদ্ধান্ত সকলের। তাদের একটু মনে করিয়ে দিতে হবে, আপনাদের কাছে এসেছি আমরা। আসেন আমরা সকলে মিলে বাকিদেরকে একটু মনে করিয়ে দিই, এই সুযোগ যেন হেলায় আমরা না হারাই। আবারও আমি সবাইকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।